দেশ বিদেশ, জাতীয় আন্তর্জাতিক, রাজনীতি থেকে খেলা, শিক্ষা থেকে সংস্কৃতি, সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে। আমরা সত্যি লুকোই না, আমরা সত্যি দেখাই। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। নিউজ প্রাইম একটু ব্যতিক্রমী খবর করতে পছন্দ করে, সেরকম একটা ব্যতিক্রমী খবর আপনাদের দিয়ে দেবো। সেই ব্যতিক্রমী খবরের শুরুটা করছি এইভাবে, যে রাধে সে চুলও বাঁধে। কেন বললাম? এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি এসপি এসটিএফ, একজন আইপিএস অফিসার ইন্দ্রজিৎ বাসু। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার অজিতেশ মঞ্চে, যেখানে মুক্তছন্দের ৩য়তম বর্ষের বার্ষিক অনুষ্ঠান। অত্যন্ত সংস্কৃতি মনস্ক একজন মানুষ হিসাবে তিনি আজকে এখানে এসছেন। শুধু তাই নয়, প্রথমে বলেছিলাম যে রাধে চুল বাঁধে, তিনি যেমন আইন শৃঙ্খলা রক্ষা করেন, ঠিক তেমনি বাঁশিও বাজান। আজকে এখানে বাঁশি সন্তুরের যুগলবন্দি, তার সাথে তবলার যুগলবন্দি হবে এই ইন্দ্রজিৎ বাসুর হাত ধরে। কথা বলে নেবো তার সাথে। ইন্দ্রজিৎ বাবু, প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রথম প্রশ্ন, কি করে সামলান আইন শৃঙ্খলা রক্ষার পরিস্থিতি? এক হাতে সামলান, আরেক হাতে বাঁশি, কি করে মেনটেন করেন? আমি তো চাকরিতে আসবার আগে থাকতেই বাঁশি বাজাতাম, তো একটা প্যাশন আগেও চলতো। তো চাকরিতে আসার পর থেকে এটা ছাড়িনি, কন্টিনিউ করছি। অনেক সময় দেখা যায় প্যাশন আর প্রফেশনে ক্ল্যাশ হয়, আপনি কিন্তু চূড়ান্ত রকম ব্যালেন্স করে চলছেন প্যাশন আর প্রফেশন। এটার ইউএসপি কি? প্যাশন, দেখুন, ঈশ্বর অনেককে অনেক কিছুই দিয়ে থাকেন। কারোর হয়তো কবিতা লেখার গুণ থাকে, কারোর মিউজিক নিয়ে, কারোর স্পোর্টস কিছু থাকে। কিন্তু অনেকেই হয় কি, আমরা চাকরি পাওয়ার পর থেকে আমরা সেগুলোকে একটু অবহেলা করি, সেগুলো যে অমূল্য সম্পদ আমরা ভুলে যাই, ঈশ্বরের দান। তো চাকরি চলতে থাকছে, তারপরে কিন্তু একটা সময় বিভিন্ন কারণে হয়তো একঘেয়েমি লাগতে পারে, বা মনে হয় যে আগের দিনগুলো ভালো ছিল, তো ওই জন্য তখন ফিরে যাওয়ার রাস্তা থাকে না। তো ভালো কিছু যদি কারোর কোনো গুণ থাকে, সে খেলাধুলাই হোক বা গান বাজনাই হোক, সেটা চাকরির সাথে সাথে যতটুকু পারা যায়, মানে যদি অভ্যেস নিয়মিত করা যায়, তাহলে ভালো। একটা ভালো জিনিসকে ধরে রাখা, ছেড়ে না দেওয়া, নষ্ট না করা। ইন্দ্রজিৎ বাবু, এখান থেকে আমার পরের প্রশ্নটা, আপনি যে কথাটা বললেন একদম অত্যন্ত দামি কথা, যদি তার মধ্যে কোনো গুণ থাকে সেটা সাইড বাই সাইড সেটাও চালিয়ে যাওয়া উচিত, যাতে তার অবসর সময়টা সঠিকভাবে কাটে। কিন্তু আজকের যে জেনারেশন, সেই জেনারেশন তো আফটার কোভিড মোবাইলে অ্যাডিক্ট, পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কিছুই মোবাইলে। তো এই জেনারেশন মোবাইল অ্যাডিকশন থেকে বেরোতে পারছে না। কি করে তারা তাদের এই ধরনের কারিকুলামকে মানে রপ্ত করবে? মোবাইল অ্যাডিকশন থেকে বেরোনোর জন্য যারা কম বয়সী আছে, টিনেজার্স, অ্যাডোলেসেন্টস যারা আছে, তাদের জন্য একটু আমি বলতে পারি যে বাইরে বেরোতে হবে, ওপেন করতে হবে নিজেকে। অর্থাৎ খোলামেলা বন্ধুদের সাথে আলোচনা করা, বাবা মার সাথে খোলামেলা কথা বলা, বেশিক্ষণ স্ক্রিন টাইম না দেওয়া, বই পড়া, অমূল্য বই আছে আমাদের। যারা আমাদের স্বাধীনতা সংগ্রাম আছে, এটা আগস্ট মাস, তো সর্বতই মনে পড়ে বীর সংগ্রামী যারা বিপ্লবীদের কথা, তারা কিভাবে প্রাণ দিয়েছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, বাঘা যতীন, তাদের জীবনী পড়া, তাদের সম্পর্কে যে অনেক সাহিত্য লিখিত হয়েছে, সেগুলো পড়াশোনা করা, নিজেকে ভালো কিছুর মধ্যে যতটা পারা যাক নিজেকে ডুবিয়ে রাখা, ইনভলভ করে রাখা, খেলাধুলো করা। খুব সুন্দর বললেন আপনি, কিন্তু দুর্ভাগ্যবশত যদি তাদেরকে এটা পড়তে বলি, তারা কিন্তু মোবাইলেই পড়বে। এবং বাবা মারাও, আজকের জেনারেশনের বাবা মারাও তাদেরকে র্যাট রেসে নামিয়ে ফেলছে যে তাকে সমস্ত কিছুতেই প্রথম হতে হবে। কি বলবেন? প্রথম তো একজনই হতে পারে, কিন্তু সেই প্রথম হওয়ার জন্য তাকে কন্টিনিউয়াসলি স্ট্রাগল করতে হয়, দৌড়াতে হয়। তো প্রথমে থাকতে গেলে, মানে এক জায়গায় থাকতে গেলে আমাদের দৌড়াতে হয়। আইনস্টাইন বলেছিলেন যে ইফ ইউ ওয়ান্ট টু স্টে অ্যাট ওয়ান প্লেস ইউ হ্যাভ টু রান। তো এই রানিং নিরর্থক হয়ে যায় যদি তার মধ্যে ভালোবাসার কিছু না থাকে, ভালো লাগার কিছু না থাকে। আমি তখনই একটা সাকসেসফুল হব যখন আমি আমার পাশের লোকটির কাছে তার তার কোনো ভ্যালু থাকবে, অর্থাৎ আমি তার কোনো কাজে লাগবে। তো এরকম করে যদি কিছু ভালো কিছু করতে পারে, অবশ্যই ভালো। আদারওয়াইজ তাহলে কিন্তু নতুন করে ভাবতে হবে। নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো মেসেজ দিতে চান, আপনার এই দ্বৈত সত্তার বহিঃপ্রকাশ আজকে যে ঘটছে,
সেই জায়গায় দাঁড়িয়ে একজন আইন শৃঙ্খলার রক্ষক হিসেবে এবং একজন বাঁশি বাজিয়ে হিসেবে নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে। আজকে তো এখানে আমি মুক্তচন্দ্রের অনুষ্ঠানে এসেছি, তো এই অনুষ্ঠান নিয়ে বলি, শাস্ত্রীয় সঙ্গীত ভারতবর্ষের ভীষণ ভীষণ দামি একটা ঐতিহ্য। এই ঐতিহ্য যুগ যুগ ধরে চলে এসছে, বহু উস্তাদ পণ্ডিতজিরা অনেক সাধনার পরে এই জায়গায় নিয়ে এসছেন। এই সম্পদ যেন আমরা হেলায় নষ্ট না করি। মিনিমাম আমরা করতে পারি শোনা, অথবা সেটা যদি বেশি ভালো লাগে তাহলে একটা প্র্যাকটিস করা, কোনো একটা ইনস্ট্রুমেন্ট বা ভোকাল নিয়ে চর্চা করা। বহু আমাদের দেশে গায়ক সঙ্গীতবিদ রয়েছেন, তাদের কাছে যাওয়া, নিয়মিত অধ্যয়ন অভ্যাস করা। এটার জন্য আমি বলতে পারি কিছু না হলে মিনিমাম শুনুক, বাচ্চাদেরকে নিয়ে এসে এই ধরনের অনুষ্ঠান অ্যাটেন্ড করুক, যাতে ভালো কিছু সঙ্গে সঙ্গে একটা ভাইব্রেশন চলতে থাকে। অর্থাৎ যেমনটা ইন্দ্রজিৎ বসু জানাচ্ছেন যে আমাদের যে ঐতিহ্যশালী শাস্ত্রীয় সঙ্গীত, ঐতিহ্যশালী শাস্ত্রীয় আহ যেসব কলা আছে সেগুলোকে আমরা যেন চর্চার মধ্যে রাখি এবং তার সঠিক মূল্যায়ন করি। যদি তা না করতে পারি, ঐতিহ্য তো হারাবে, আমরাও কিন্তু আগামী দিনে আরো নিমজ্জিত হব। যদি সেটা না করতে হয়, পরবর্তী প্রজন্মকে যদি মূল্যবোধের জায়গায় রাখতে হয়, তাহলে কিন্তু ঐতিহ্যশালী শাস্ত্রকে বা শাস্ত্রীয় সঙ্গীতকে বা যে কোনো ধরনের কলাকে আমাদের সঠিক মূল্যায়ন করতে হবে এবং তার সাথে সেটা চর্চা করতে হবে। এমনটাই জানাচ্ছেন ইন্দ্রজিৎ বাসু। ভিডিও জার্নালিস্ট নীলুর সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।